ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شرع حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন নবীর উম্মত আমরা যেই নবীজির নাই তুলনা যাহার উপর দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ রাব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম তো চলল না লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত মুসলিম কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি শান দরবারে প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মেহেরবানি করে আজকের এই পবিত্রতম দিনে, পবিত্রতম মুহূর্তে, পবিত্রতম সময়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে তাড়াতাড়ি আসার বসার আলোচনা করার এবং আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। সেই মালিক আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আপনাকে আমাকে মুক্ত করেছেন, সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে আমাকে হেফাজত রেখেছেন। তারপরে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা আপনাকে আমাকে দান করেছেন, যার জন্য আমরা এই মসজিদে আসতে পেরেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই পৃথিবীর বুকে আরো একদিন বাঁচার সুযোগ দিয়েছেন, কারণ মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। দুনিয়ার জমিনে কেউ থাকবে না, সবাই বিদায় নিতে হবে। আমার দাদা চলে গেছেন, আমার বাবা চলে গেছেন, আমিও একদিন চলে যাব, এই পৃথিবীতে থাকবো না, কেউ থাকতে পারবে না। ইচ্ছা করলে কেউ এই পৃথিবীতে থাকার জায়গা নয়। যতই ইচ্ছা হোক, যতই সম্পত্তি হোক, যতই ক্ষমতা থাকুক, তুমি চাইলে এই পৃথিবীতে থাকতে পারবে না। থাকবে একজন, তিনি কে? আল্লাহ।
একজন থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়া ইয়াবকা, শুধুমাত্র একজন বাকি থাকবেন, তিনি হলেন রাব্বুকা, তোমার আমার প্রতিপালক, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহা সম্মানিত পবিত্র মহান রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর বুকে আর কোনো মানুষ, কোনো প্রাণী বেঁচে থাকার অধিকার রাখে না। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতা, কুল কায়নাত সবাই মৃত্যুবরণ করতে হবে, আর সবার জান কবজ করবেন একজন, তার নাম হলো আজরাইল। ওই আজরাইলকেও কিন্তু মরতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, ও আল্লাহ, সব মানুষগুলোকে আমি জান কবজ করে ফেলেছি, মাবুদ গো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে, আমি সবার জান কবজ করে ফেলেছি, আর কেউ বাকি নাই। আল্লাহ তাআলা বলবেন, আর কে রয়েছে? হযরত জিবরিল বলবেন, ও আল্লাহ, আপনার সমস্ত ফেরেশতারা বাকি রয়েছে। আল্লাহ বলবেন, জিবরিল সহ সমস্ত ফেরেশতার জান তুমি কবজ করে নাও। সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ওগো আজরাইল, আর কে বাকি রয়েছে? আজরাইল জবাব দেবে, ওগো আল্লাহ, এই পৃথিবীর বুকে আর কেউ বাকি নাই, শুধুমাত্র আপনি আর আমি আজরাইল বাকি রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিয়ে বলবেন, হযরত আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ওগো আজরাইল, এই পৃথিবীর বুকে কারো বেঁচে থাকার রাইট নাই, সুতরাং তোমাকে আমি প্রাণ দিয়েছি, জান দিয়েছি, আজরাইল তুমিও বাঁচতে পারবে না। মুতিয়া মালাকুল মাউত, মুত শব্দটা আরবি শব্দ আমরের সেরা, মিমটা আদেশ করবেন আল্লাহ, মুত, মরে যাও। ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত, এতদিন তুমি মানুষের জান কবজ করেছো, আরে আজরাইল, এতদিন মানুষের জান তুমি কবজ করেছো, তুমি কি জানো তোমাকেও একদিন এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে? হযরতে আজরাইল আল্লাহর কাছে ক্রন্দন করে বলবে, মাবুদ, আমি জানতাম না আমাকেও যে একদিন আমার জান কবজ করা লাগবে। ওগো আল্লাহ, আমি জানতাম না আমি মারা যাওয়া লাগবে। যদি আমি জানতাম তাহলে আমি কোন মায়ের মুখ খালি করে তার সন্তানকে আমি নিয়ে আসতাম না। ওগো মাবুদ, আমি যদি জানতাম আমি মারা যাওয়া লাগবে, তাহলে কোন স্ত্রীকে বিধবা বানিয়ে তার স্বামীকে আমি নিয়ে আসতাম না। ওগো মাবুদ, বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করে তাদের চোখের সামনে থেকে তাদের বাবাকে আমি কেড়ে নিয়ে আসার দায়িত্বটা গ্রহণ করতাম না। ওগো আল্লাহ, আমি জানি না আমাকে যে একদিন মৃত্যুর মুখে পতিত হতে হবে। আল্লাহ তাআলা বলবেন, রে আজরাইল, কথা বলাস না, কথা বলাস না, দেরি হয়ে যাচ্ছে। মুতিয়া মালাকুল মাউত, মরে যা, মরে যা, আজরাইল তুইও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যা। আজরাইল মরে যাবে, যিনি আমাদের জান কবজ করতেছেন, করবেন, কিয়ামত পর্যন্ত কেউ মারা লাগবে কি লাগবে না? সুতরাং কেউ বাঁচতে পারবে না, একজন বেঁচে থাকবে না, একজন অবিনষ্ট, একজনের কোনো শেষ নেই। তিনি হলেন আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, ঠিক আছে? আল্লাহ, আল্লাহর নাম নিবেন বড় করে। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, বেঁচে থাকবে একজন আমি আল্লাহ। সুতরাং তোমরা যেহেতু পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে পৃথিবীর মায়ায় তোমরা কেন পড়ে রয়েছো? আমি আল্লাহকে তোমরা কেন স্মরণ করছো না? আল্লাহর প্রশ্ন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, পৃথিবীতে তোমাদেরকে আমি প্রেরণ করেছি, আবার আমার কাছে তোমরা ফেরত চলে আসতে হবে। তাহলে তোমরা আমি আল্লাহকে কেন ভুলে রয়েছো? কি এমন জিনিস তোমাদেরকে পেয়ে বসেছে যে আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে? সাবধান, দুনিয়ার মোহে পড়ো না, দুনিয়ার ভালোবাসায় পড়ো না,
দুনিয়ার মহব্বতে পড়ো না, আমি আল্লাহর মহব্বতটাকে হৃদয়ের ভিতরে জায়গা দাও। আমি আল্লাহ তাআলা পরকালীন জিন্দেগিটাকে তোমার জন্য আরামের জিন্দেগি বানিয়ে দেব। প্রভুর জন্য হৃদয়ের জানালা খুলে দাও, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। অথচ আমরা আজকে প্রভুর প্রেমে মন সারা দিচ্ছে না, দুনিয়ার প্রেমে পড়ে আমার মনটাকে আমি গাফিল করে দিয়েছি। আমার প্রভুর প্রতি কোনো মহব্বত নাই। আমার প্রভু আমাকে দায়িত্ব দিয়ে পৃথিবীর ভিতরে সামান্য সময় দিয়েছেন, ওই সামান্য সময়টাকে আমি অযাচিত মহব্বতের পিছনে কাটিয়ে দিচ্ছি। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ও দুনিয়ার মানুষ, তোমাদের হাত দিয়ে তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংস করিও না। কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। দুনিয়ার মানুষ, তোমাদের হাত দিয়ে তোমাদের জীবনটাকে তোমরা ধ্বংস করে দিও না। আল্লাহ এই কথা কেন বললেন? আমরা আবার নিজেদেরকে কিভাবে ধ্বংস করে দিচ্ছি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। দুনিয়ার মানুষ, তোমাদের হাত দিয়ে তোমাদের নিজেদের কারণে নিজেদের হাতে তোমরা নিজেদের ধ্বংস টেনে আনিও না। আমাদের হাত দিয়ে আমরা কিভাবে ধ্বংস টানি? আল্লাহ তাআলা এর ব্যাখ্যা আর কেন দিয়েছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি শাস্তির সম্মুখীন করব, শুধুমাত্র তাদের হাতের কামাইয়ের কারণে, তাদের কৃতকর্মের কারণে। দুনিয়ার জমিনে যেই কাজগুলি করেছে তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে শাস্তির সম্মুখীন করব। ওয়া হুম লা ইউযলামুন, আমি তার সঙ্গে কখনো জুলুম করব না। তুমি ভালো কাজ করেছো, তুমি খারাপ কাজ করো নাই, আল্লাহ তাআলা কখনো তোমাকে জাহান্নামের আযাবে নিক্ষিপ্ত করবেন না। তুমি যদি খারাপ কাজ করে দুনিয়া ছেড়ে চলে যাও, তাহলে মনে রাখবা আল্লাহ তোমাকে জান্নাতের কাছে নেবে না। এটা আল্লাহর বিচার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। দুনিয়ার মানুষ, তোমাদের হাত দিয়ে তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংস করিয়া দিও না। সম্মানিত হাজিরিন, এই আয়াতখানা কেন তিলাওয়াত করলাম? আজকের দিনটা বড় প্রিয় একটি দিন। আজকের দিনটা হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন, শুক্রবার দিন। অপরদিকে আরেকটা দিন এই আজকের দিনের সঙ্গে যুক্ত হয়েছে, নামটা কি? 14 ফেব্রুয়ারি, যাকে ভ্যালেন্টাইন ডে নাকি বলে। নাউজুবিল্লাহ। জবান খুলে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। দুনিয়ার মানুষ, তোমাদের হাত দিয়ে তোমাদের নিজেদেরকে ধ্বংস করে দিও না। হাতের মানা হলো তোমাদের এমন কাজ তোমরা করো না, এমন কৃতকর্ম তোমরা করো না যার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছাইয়া দেই। সাবধান, তোমাদের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের কৃতকর্মের বরকতে, তোমাদের কৃতকর্মের ফলে তোমরা জাহান্নামে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করি নাই জাহান্নামে দেওয়ার জন্য। সুতরাং সাবধান, তোমার কৃতকর্মটাকে তুমি ভালো করো, আল্লাহ জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করো। সুতরাং সম্মানিত হাজিরিন, আজকের এই দিনটা মুসলমানদের কোনো এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মুসলমানদের কোনো দিবস হতে পারে না। আজকের দিনটা হলো মুসলমানদের ঈদের দিন। আজকের দিনটা হলো মুসলমানদের জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন। পবিত্রতম দিন তার চাইতে বড় পবিত্র আর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের যে দিনগুলোর ভিতরে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য হেলে, এই দিনগুলোর ভিতরে সর্বোত্তম দিন হলো ইয়াউমুল জুমআহ। সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন।
এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ তাআলা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এই দিনে আল্লাহ তাআলা জান্নাত থেকে আদমকে বাহির করেছেন, এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবে। সুতরাং সাবধান, কিয়ামত আজকেও হতে পারে। আমরা মুসলমান, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিজের আমলকে সংশোধন করতে হবে, এই দুনিয়ার মহব্বতের পিছনে ছেড়ে দিতে হবে না। কোন মুসলমানদের জন্য ভালোবাসার কোন নির্দিষ্ট দিন হতে পারে না। মুসলমানদের ভালোবাসার দিন হলো 365 দিন। ঠিক কিনা মুসলমান? মুসলমানরা 365 দিন হলো ভালোবাসার দিন। মুসলমানরা বছরের প্রতিটা দিন আল্লাহকে ভালোবাসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। মুসলমানেরা তার মা বাবাকে ভালোবাসবে, মুসলমানেরা তার ভাইকে ভালোবাসবে, মুসলমানরা তার বোনকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এটাই হলো ভালোবাসা। সুতরাং কোন দিনকে নির্দিষ্ট করে ভালোবাসা ইসলামের ভিতরে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে মানুষটা অন্য কোন দলের অনুসরণ করে, অন্য কোন বিজাতীয় বিধর্মীদের অনুসরণ করে, ওই মানুষটা ওই বিজাতীয় বিধর্মীদের দলভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই ভালোবাসার দিবসটা ভ্যালেন্টাইন ডে। এই দিনটা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। মুসলমান ইতিহাস শুনো, পশ্চিমা কালচার তুমি অধ্যয়ন করো, দেখবা পশ্চিমাদের কালচারের ভিতরে রয়েছে তারা মা বাবার সঙ্গে একসঙ্গে ঘরে থাকে না। ছেলে মেচিউর হয়ে গেলে আলাদা হয়ে যায়, পৃথক বাসা নিয়ে চলে যায়। মেয়ে যদি একটু বড় হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেচিউর হয়ে যায়, ওই মেয়ে আর মায়ের সঙ্গে থাকে না, বাবার সঙ্গে থাকে না। সেলফ ইন্ডিপেন্ডেন্ট যেটাকে বলে, সে স্বাধীনতা ভোগ করার জন্য মা বাবার সঙ্গ ত্যাগ করে আলাদা চলে, বন্ধু বান্ধবের সঙ্গে চলে। এটা হলো পশ্চিমাদের কালচার, ইউরোপের কালচার। সমস্ত বছর বাহিরে থাকে, মা বাবার সঙ্গে আলাদা, একসঙ্গে থাকে না, মা বাবা থেকে আলাদা থাকে, ফ্যামিলি থেকে আলাদা থাকে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে আর ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসে, মা বাবার সঙ্গে আলাদা থাকে। ওই ইহুদি খ্রিস্টানেরা চিন্তা করলো, মা বাবার অবদান সামান্য হলেও আমাদের জীবনে আছে, ভাই বোনের অবদান, ভাই বোনের সম্পর্ক আমাদের জীবনের মধ্যে কিছুটা হলেও আছে। সুতরাং এই সম্পর্কটাকে একেবারেই বিশ্বাস করে দিলে চলবে না। চলো আমরা একটা দিন সেট করি, ওই দিনটা আমরা সবার সঙ্গে একসঙ্গে মিলিত হব। বছরের 364টা দিন আমরা আলাদা থাকবো, কেউ কারোর সঙ্গে মহব্বত বিনিময় করব না, কারোর কোনো খবর নেব না, আলাদা থাকবো। একটা দিন সেট করে নেই, ওই একটা দিন আমরা মা বাবার সঙ্গে মিলিত হব, ভালোবাসা বিনিময় করব। ওই দিনটা তারা সেট করলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। সমস্ত বছর ভালোবাসার কোনো খবর নাই, মা বাবা মহব্বতের ঢেউ তাদের অন্তরে জাগে না, ছেলে মেয়ের মহব্বতের কথা তাদের অন্তরে জাগে না। তারা একদিন সেট করে নিয়েছে, ওই একদিন ভালোবাসা বিনিময় করবে, বাকি আর বছরে কোনো দিন তাদের কোনো খেয়াল থাকবে না। অথচ আমাদের ইসলাম বলে, ওরে মুসলমান, তোমাকে দিন নির্দিষ্ট করে ভালোবাসার কোনো প্রয়োজন নাই। তোমাকে সদা সর্বদা 24 ঘন্টা 24টা মুহূর্ত তোমার মা বাবার খেদমত করো, মা বাবাকে মহব্বত করো, মা বাবার চেহারার দিকে তুমি মায়ার নজরে একবার তাকাও। আমার নূরের নবী, মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে আওয়াজ দিয়ে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাও, আমার দয়াল আল্লাহ তোমার নামায়ে আমলের ভিতরে একখানা কবুল হজের সওয়াব দিয়ে দেবে। সুতরাং মুসলমান, তাহলে কিসের ভালোবাসা দিবস? তুমি কেন 14ই ফেব্রুয়ারিকে নির্দিষ্ট করবে ভালোবাসার জন্য? সাবধান মুসলমান, মুসলমানদের ভালোবাসা দিবস হলো বছরের 365 দিন। মুসলমান কোন নির্দিষ্ট দিনে ভালোবাসতে রাজি নয়, মুসলমান সদা সর্বদা 24 ঘন্টা ভালোবাসতে রাজি।
24 ঘন্টা তার ভাইকে মহব্বত করবে। এক মুসলমানের সঙ্গে মহব্বতের সম্পর্ক 24 ঘন্টা, 24 বছর, 24টা মুহূর্ত। ঠিক না মুসলমান? মুসলমানের জন্য আলাদা কোনো দিবস হতে পারে না। আমাদের জন্য স্পেশাল দিবস আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, সেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে আমরা কেন আবার ভালোবাসার জন্য আলাদা দিন সেট করব, যেটা ইহুদি খ্রিস্টানেরা বের করেছে? সত্য মুসলমান ইহুদি খ্রিস্টানেরা যেটা প্রবর্তক, সেটাকে আমরা মানতে পারি না। আল্লাহর হাবিবের হাদিস বলছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ইহুদি খ্রিস্টানেরা যে জিনিসটা আবিষ্কার করবে আর মুসলমানরা যদি সেই জিনিসটাকে আঁকড়ে ধরে, সেই জিনিসটাকে গ্রহণ করে, তাহলে ওই মুসলমান আর মুসলমান থাকলো না। ওই মুসলমান ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করে, ওই মুসলমানটা মুরতাদ, মুনাফিক হয়ে গেল। সাবধান মুসলমান, তোমার ঈমানটাকে তুমি জিজ্ঞাসা করো, কি করেছো তুমি? মহব্বতের দিবস চলে এসেছে তোমার সামনে, আর ওই দিবসটাকে কিন্তু আমরা কলুষিত করছি কিছু যুবক। আমি বারবার বলি, আমি গত 2 জুমার আগের জুমায় আলোচনা করেছি শুধুমাত্র যুবকদের জন্য। ঠিক না মুসলমান? শুধুমাত্র যুবকদের জন্য বলেছিলাম, এই যুবক তুমি হলে সমাজের প্রাণ। তুমি যদি সুন্দর থাকো, তুমি যদি সঠিক রাস্তায় থাকো, তাহলে সমাজ সঠিক রাস্তা দেখবে। সমাজ যদি সঠিক রাস্তা পেয়ে যায়, রাষ্ট্র সঠিক রাস্তা পাবে। রাষ্ট্র যদি সঠিক রাস্তা পেয়ে যায়, গোটা পৃথিবী কোরআন সুন্নাহর আলো পেয়ে যাবে। যুবক তুমি সাবধান হয়ে যাও। যুবক তোমার আচরণ এমন হওয়া উচিত, হযরত বেলালের আচরণ কেমন ছিল সেটাকে তুমি ফলো করো। হযরত আলীর আচরণ কেমন ছিল সেটাকে তুমি ফলো করো। তোমার আইডল তাদেরকে বানাও। সর্বোচ্চ আইডল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও যুবক, তোমার জন্য উত্তম মডেল হলেন, উত্তম আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং তুমি আর কোন নেতার পিছনে ঘোরাও, কোন নেতার পিছনে তুমি সময় ব্যয় করো, কোন নেতাকে তোমার আইডল বানাও, কোন শিল্পীকে তোমার আইডল বানাও, কোন নায়ককে তোমার আইডল বানাও, সাবধান সাবধান, দুনিয়ার পিছনটা ছেড়ে দাও। আল্লাহ পথে যারা চলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা ধরে নিয়েছে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এই 4 শ্রেণীর মানুষের অনুগত্য তুমি শুরু করে দাও, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান মহব্বত করতে হলে আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহর মহব্বত সর্বপ্রথম তোমার অন্তরে জাগাতে হবে। যুবক যুবতী প্রেমের সম্পর্কে বুঝেছে, আজকের এই দিনটাকে তাদের উৎসবের দিন বানিয়েছে। সাবধান যুবক ভাই, তোমার পরিচয় তুমি মুসলমান। তুমি এভাবে কেন মানুষের সামনে বেহায়ার মতো, নির্লজ্জের মতো, গরু ছাগল যেভাবে তাদের ভালোবাসা বিনিময় করে, কুকুর বিড়াল যেভাবে তাদের ভালোবাসা রাস্তাঘাটে বিনিময় করে, তুমি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে কিভাবে তোমার ভালোবাসাটা রাস্তার মধ্যে বিলীন করো, তোমার ভালোবাসাটা রাস্তার মধ্যে প্রকাশ করো? সাবধান মুসলমান, ইসলাম তোমাকে সুন্দর একটি মাপকাঠি দিয়েছে। যদি ভালোবাসতেই যদি হয়, নবীর সুন্নাত তরিকা মতো ভালোবাসো, নতুবা ইসলামে এক্সট্রা ভার্জিন কোনো ভালোবাসার জায়গা ইসলামের ভিতরে নাই। ঠিক না মুসলমান? মুসলমান, তুমি মুসলমান ঘরের সন্তান, তোমার পরিচয় তুমি মুসলিম। তুমি যেই কাজটা করবা, যদি তুমি বিধর্মীদের কোনো অনুসরণ করো, বিধর্মীরা তোমার হাতে আঙ্গুল দিয়ে বলবে, এই দেখো মুসলমানের বাচ্চা কি করে। সাবধান, তুমি একজন মুসলমানের কারণে গোটা মুসলিম সমাজ গালি খাচ্ছে। গোটা মুসলিম সমাজ আজকে হুমকির মুখে। সাবধান মুসলমান, তোমার এমন আচরণ প্রকাশ করা যাবে না, তোমার এমন কৃতকর্ম প্রচার করা যাবে না, এমন কাজ সমাজে করা যাবে না যেই সমাজে তোমার কাজ প্রচার হয়ে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে যান। ও মুসলমান, তুমি পৃথিবীর মুখে যেই কাজ করো, সেই কাজ আল্লাহর রাসূল দেখেন। বলবো কিভাবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, হায়াতি খায়রান লাকুম ওয়া মামাতি খায়রান লাকুম। আমি নবী দুনিয়ায় জীবিত থাকা তোমাদের জন্য যেমন মঙ্গল, আমি দুনিয়া থেকে কবরে চলে গেলে যাওয়াটাও তোমাদের জন্য মঙ্গল। কিভাবে? আল্লাহর হাবিব সেই ব্যাখ্যাটাই হাদিসের ভিতরে দিয়ে বলছেন,
আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকলে তোমাদের সঙ্গে কথা বলি, তোমরা আমার সঙ্গে কথা বলো, আমি তোমাদের কাছে যাই, তোমরা আমার কাছে আসো, এটা হলো তোমাদের জন্য মঙ্গল। ওয়া মামাতি খায়রুল লাকুম, আর আমার মৃত্যুটা তোমাদের জন্য কিভাবে মঙ্গল হলো? কারণ আমি কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতার মাধ্যমে তোমরা মুসলমানদের আমলগুলি আমি আল্লাহর হাবিবের সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের কোনো ভালো আমল আমার সামনে প্রকাশ করা হবে, হামিদুল্লাহ লাকুম, আমি আল্লাহর কাছে প্রশংসা আদায় করব, আমি আমার উম্মতগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার উম্মতের দরজাকে তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ফামা রাআইতু শাররান, আমার কোন উম্মত যখন কোন খারাপ কাজ করবে, ভ্যালেন্টাইন ডে পালন করবে, 14ই ফেব্রুয়ারিতে বেহায়ামি নির্লজ্জতা করবে, ও মুসলমান, সেই আমলটা আল্লাহর হাবিবের সামনে যাবে। ও মুসলমান, তুমি কাকে কষ্ট দাও? তোমার ওই কারণে, ওই আমলের কারণে আল্লাহর হাবিব মদিনায় বসে কষ্ট পায়। ফামা রাআইতু শাররান, আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন দেখব আমার গুনাহগার উম্মতগুলো খারাপ কাজ করতেছে, ফামা রাআইতু শাররান, আমার সামনে যখন ফেরেশতারা আমার উম্মতের খারাপ দিকগুলো বর্ণনা করবে, আস্তাগফিরুল্লাহ লাকুম, দিনের নবী কত রহমাতুল লিল আলামিন, দয়ার বান্দার নবী উম্মতের জন্য বদদুয়া করেন নাই, কবরে বসে বসে আল্লাহর কাছে ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফি চাইবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন নবীকে তুমি কষ্ট দাও? তোমার আমলের কারণে নবী কষ্ট পাচ্ছে, তোমার আমলের কারণে মদিনার নবী মদিনায় বসে বসে কাঁদছে। ওরে মুসলমান, তুমি কাকে কষ্ট দাও? তোমার মহব্বত হওয়া উচিত আল্লাহর হাবিবের জন্য, তোমার মহব্বতের জায়গা হওয়া উচিত মদিনার নবী মুহাম্মদ, তোমাদের মহব্বতের জায়গা হওয়া উচিত সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ। কারণ সেই নবী এমন একদিন আসবে যেই দিন তোমার মা তোমার কাছে আসবে না, এমন একদিন আসবে তোমার ভাই তোমাকে চিনবে না, এমন একদিন আসবে তোমার এত আদরের স্ত্রী, যে স্ত্রী তোমাকে সারা রাত্রিবেলা ঘুমায় নাই, যে স্ত্রী তোমাকে সারা খায় নাই, যে স্ত্রী তুমি ভালো কাপড় না পরলে সে উপরে নাই, যেই সন্তানরা তোমার জন্য বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে চাকরি করে বাবাকে আরামে রাখার জন্য টাকা পয়সা দেশে পাঠায়, যেই সন্তানটা তোমার জন্য দিনের পর কষ্ট করে যাচ্ছে, যেই বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে জমিনে কষ্ট করছে, অথচ কিয়ামতের মাঠে বাবা ছেলেকে দেখে মুখ ফিরিয়ে নেবে, মা মেয়েকে দেখে মুখ ফিরিয়ে নেবে, স্ত্রী স্বামীকে দেখে মুখ ফিরিয়ে নেবে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। সবার জবানে একটাই শব্দ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তা সবার মধ্যে, শুধুমাত্র মানুষের ভিতরে না নয়, সমস্ত নবীগণ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর স্লোগান হবে ইয়া নফসি ইয়া নফসি। ও দুনিয়ার মুসলমান, তুমি কার ভালোবাসার পিছনে পড়ে আছো? কিসের ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছে মুসলমান? ও মুসলমান, তুমি ভালোবাসার পিছনে পড়ে রয়েছো, সেই ভালোবাসা তোমাকে বাঁচাতে পারবে না ভাই। কিয়ামতের মাঠে তুমি যার কাছে যাবে সেই তোমাকে ফিরিয়ে দেবে। আদম বলবে আমার শক্তি নাই, সামনে যাও। ইব্রাহিম বলবে আমার শক্তি নাই, সামনে যাও। জাকারিয়া বলবে আমার শক্তি নাই, সামনে যাও, আমি পারবো না। মানুষগুলো যখন বেহুশ বেমানার ভিতরে পড়ে ঈসার কাছে যাবে, ঈসা কিন্তু সেই সময় আমাদের নবীর উম্মতের পরিচয় দিয়ে বলবে, ভাই আমি কিন্তু নবী ছিলাম, কিন্তু আমার নবুয়তি জিন্দেগি সার্থক ছিল না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে বলছি, দিনের নবী, দু জাহানের বাদশা নবী আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে আছে, যাও তোমরা নবীর কাছে চলে যাও। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মতেরা গিয়ে জড়ো হয়ে পড়বে, ওগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে ডাকবে। সেই সময় আল্লাহর হাবিব এই আওয়াজগুলো শুনবে না, সিজদার ভিতরে থাকবে, কি যেন একটা আওয়াজ নবীর জবান থেকে বের হয়ে আসে, সেই আওয়াজটা হলো রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। সবার জবানে একটাই শব্দ, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন একজন নিজের চিন্তা বাদ দিয়ে দেবে, নিজের মেয়ে ফাতেমার কথা চিন্তা করবে না, নিজের কলিজার টুকরা হাসান হুসাইনের কথা চিন্তা করবে না,
নিজের আপন স্ত্রী, পরমা স্ত্রী, যিনি দুঃখের দিনের সঙ্গী বিবি খাদিজার কথা চিন্তা করবে না। দিনের নবী গুনাহগার উম্মতের কথা চিন্তা করে বলবে রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার চাই হোক, আমি চিন্তা করি না আমার গুনাহগার উম্মতগুলোকে আমার হাতে দিয়ে দাও। আল্লাহর হাবিব তার চাদর মুবারক আল্লাহর সামনে বিছিয়ে বলবে ওগো আল্লাহ আমাকে ভিক্ষা দাও, ওগো আল্লাহ আমাকে ভিক্ষা দাও, আমার গুনাহগার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। সেই দিন কোনো মানুষের শরীরে কাপড় থাকবে না, হুফাতান উরাতান গুরলান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মানুষ খতনাবিহীন, জুতাবিহীন এবং কাপড়বিহীন অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। কারণ পরনে কোনো কাপড় থাকবে না, শুধুমাত্র আল্লাহর হাবিবের পরনে বেহেশতি পোশাক থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার সবুজ পাগড়িখানা আল্লাহর সামনে উঠিয়ে ধরে বলবে ওগো আল্লাহ আমি আর কিছু চাই না, আমার চাদরের মধ্যে আমার উম্মতগুলোকে তুমি দিয়ে দাও। সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদবে। আমার আল্লাহ তাআলা সেই সময়ে আল্লাহর হাবিবকে বলবেন ইরফা রাকসাকা ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। আজকে তোমার কাদার দিন নয়, দুনিয়ার জমিনে অনেক কেঁদেছো, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছো, উহুদের মাঠে রক্ত ঝরিয়েছো, কেঁদে কেঁদে গোটা জমিন ভাসিয়ে এসেছো। আল্লাহর নবী আজকে তোমার কাদার দিন নয়, যা চাও আমার কাছে বলো, তোমার যাকে ইচ্ছা তাকে বাছাই করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, সেই দিন তুমি বিপদে পড়ে যাবে। যদি আল্লাহর হাবিবের সঙ্গে তোমার মহব্বতের সম্পর্ক থাকে, তাহলে সেই দিন আল্লাহর হাবিব তোমাকে যেই উম্মতগুলোকে বাছাই করে জান্নাতে নেবে, সেই সময় তুমি গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহর হাবিবের সেই বাছাইয়ের ভিতরেও পড়তে পারি যে কে মুসলমান। যদি আল্লাহর হাবিবের মহব্বত বাদ দিয়ে দুনিয়ার মহব্বতের পিছনে পড়ে যাও, দুনিয়ার ভ্যালেন্টাইনের পিছনে যদি পড়িয়া তুমি মা বাবার মহব্বত ভুলিয়া গিয়া, রাসূলের মহব্বত অন্তর থেকে ভুলিয়া গিয়া, দ্বীনের মহব্বত থেকে বিসর্জন দিয়া, খোদার মহব্বত থেকে বিসর্জন দিয়া, দুনিয়ার সামান্য সময়ের মহব্বতে যদি তুমি পড়ে যাও, ও আল্লাহর গোলাম, দুনিয়া যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। তুমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করো, দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলা তোমার বশ করে দেবেন, আল্লাহ নিজেও তোমার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিবের হাদিস বলছে, কোন মানুষ যদি চায় কোন মানুষকে খুশি করতে, তাহলে সে যেন আল্লাহকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি চায় যে ওই মানুষটা আমার উপরে খুশি হোক, তাহলে ওই মানুষটা যেন আল্লাহর গোলামি করে, আল্লাহ যদি তার উপরে খুশি হয়ে যায়, ওই মানুষটাকেও আল্লাহ তার উপরে খুশি করে দেবে। আর যদি কোন মানুষের পিছনে সময় ব্যয় করে ওই মানুষটাকে খুশি করার চেষ্টা করে, খবরদার, আল্লাহর হাবিব বলছেন ওই মানুষ তো কোনোদিন খুশি হবেই না, বরং আল্লাহ তার উপরে বেজার লিখে যাবে। নাউজুবিল্লাহ। আপনি মানুষকে মহব্বত করবেন, মহব্বতের সম্পর্ক রাখবেন, এই মহব্বতটা হতে হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহি ফাকাদ আকমালাল ঈমান। আল্লাহর কোন গোলাম যদি মহব্বত করে আল্লাহর জন্য কোন মানুষকে, তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। কোন মানুষকে যদি ঘৃণা করে আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা তার ঈমানকে কামিল করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, মানুষকে ঘৃণাও করব আল্লাহর জন্য। একটা লোক খারাপ কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, খচ্চর, বাট, দুর্নীতিবাজ, বাটপার, ওই মানুষটাকে আমি বিশ্বাস করব না, ঘৃণা করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবং তার জন্য আমি হেদায়েতের দোয়া করব। সে যদি ভালো হয়ে যায়, তাকে আমি মহব্বত করে বুকে জড়িয়ে নেব, ভাই আমার কাছে চলে এসো, তুমি আমার দিনী ভাই। সুতরাং এই মহব্বতটা হতে হবে আল্লাহর জন্য, মানুষ থেকে আলাদাও হতে হবে আল্লাহর জন্য। মানুষের সঙ্গে বসবে, সেটাও হতে হবে আল্লাহর জন্য। বসা থেকে আলাদা হয়ে যাবে, সেটাও হবে আল্লাহর জন্য। লম্বা একটা হাদিস, আমার পুরোপুরি আবার একটা মুখস্থ নেই, সেটা বলতে পারতেছি। হাদিসের বাংলার মধ্যেই হলো কিন্তু মানুষের সঙ্গে বসবে আল্লাহর জন্য, মানুষের সঙ্গ থেকে বসা থেকে আলাদা হবে, সেটাও হতে হবে আল্লাহর জন্য। সুতরাং একটাই মেসেজ আজকে বয়ান থেকে আমরা পেলাম যে ভালোবাসতে যদি হয়, তাহলে আমরা ভালোবাসবো একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ আর আল্লাহর হাবিবের মহব্বত যার অন্তরের ভিতরে
এসেছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে তার জন্য তাবেদার বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আপনার প্রেমে পড়ে যাবে। যারা আল্লাহর প্রেমে পড়েছে, যারা আল্লাহর রাসূলের প্রেমে পড়েছে, ইতিহাস তালাশ করে দেখো মুসলমান, ওদের পিছনে গোটা পৃথিবী পড়ে আছে। ঠিক আছে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর পিছনে পড়েছিলেন, আল্লাহর হাবিবের মহব্বতের পিছনে পড়েছিলেন, ওদের পিছনে গোটা পৃথিবী আছে না নাই? আল্লামা ফুতুলি সাহেব কিবলা জীবনে কোনো মানুষকে খুশি করতে চান নাই, আল্লাহর মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে গোটা জীবনটা বিলিয়ে দিয়েছিলেন। ওনার নাম পৃথিবীর বুকে আছে না নাই? তুমি দুনিয়ার পিছনে পড়ে যাও, দুনিয়া তোমাকে ভুলে যাবে, দুনিয়ার মানুষ ভুলে যাবে। তুমি মারা গেছো, জানাজা হবে, একদিন মানুষ মনে রাখবে, 2 দিন মনে রাখবে, তৃতীয় দিন আর তোমার আলোচনা থাকবে না। যদি তোমার আলোচনাকে পৃথিবীতে রাখতে চাও, তাহলে আর কারো সঙ্গে ভালোবাসার সম্পর্ক নাই। আজকের এই 14 ফেব্রুয়ারিতে প্রতিজ্ঞা করো মুসলমান, যদি ভালোবাসতেই হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবো, দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিন। আল্লাহ তাআলা আমাদের খাস খালিস দিলে এই মহব্বতটাকে আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য কবুল করুন। আমিন। আমাদের মা বাবার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের দিনটাকে খুলে দিন, আমাদের মা বাবার খেদমত যেন করে করে আমরা কবরে যেতে পারি। মা বাবা যদি আমাদের আগে চলে যান, তাহলে তাদের মন খুশি রেখে যেন আমরা তাদেরকে বিদায় দিতে পারি ইনশাআল্লাহ। সেই দোয়াটি আমরা তাআলার কাছে করি, যেন আল্লাহ তাআলা আমাদের মা বাবার মহব্বত আমাদের ভিতরে যেভাবে রেখেছেন অটুট রাখবেন, যেন আল্লাহ তাআলা আমাদের কোনো কারণে কোনো কাজে যেন আমাদের মা বাবা কোনো কষ্ট পায় না, সেদিকে আমাদের খেয়াল রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা সবাই বলি আমিন। দুনিয়ার মহব্বত থাকবে, কিন্তু সবার উপরে মহব্বত থাকবে আল্লাহর আল্লাহর হাবিবের। সুতরাং আজকের এই দিনে আমি একটি মেসেজ আপনাদের কাছে দিতে চাইলাম, চেষ্টা করলাম, জানি না কতটুকু দিতে পারলাম। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদের কাছে এই জিনিসটাই বুঝাবার যে মুসলমানদের জন্য কোনো ভালোবাসার দিবস হতে পারে না। সুতরাং মুসলমানদের ভালোবাসার দিবস হলো 365 দিন। 365 দিন মুসলমানরা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, দ্বীন ইসলামকে ভালোবাসবে। এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর জন্য কিয়ামত পর্যন্ত ভালোবেসেই যাবে। এই দিন সেট করে ভালোবাসার কোনো অভিযোগ বা কোনো এই পায়তারা ইসলামের ভিতরে নাই, সুযোগ নাই। সুতরাং ভালোবাসার সময়, ভালোবাসার মুহূর্ত সব সময়, সদা সর্বদা। কারণ ইসলাম হলো মহব্বতের ধর্ম। আল ইসলামু উখুওয়াল মাহাব্বা, ইসলাম হলো মহব্বতের বাধ্যতাবন্ধনের ধর্ম। সুতরাং আমরা সদা সর্বদা মহব্বতের দরওয়াজা খুলে রাখবো, কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের আয়না। সুতরাং আমরা কোনো মুসলমানের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়াবো না। আমার ভাই যদি কি ভুল করে, আমি তাকে গোপনে বুঝিয়ে বলবো, ভাই তুমি করো না, আমি সংশোধনে এসো। আমার ভাই যদি আমাকে ভুল ধরিয়ে দেয়, আমি সেটাকে গ্রহণ করবো, আমি এটাকে অন্য চোখে নেবো না যে উনি আমার ভুল করে ফেললেন। না, আমার ভুল যদি ধরে দেয়, তাহলে আমি মানুষ, ভুল করতেই পারি, আমার ভুল হতেই পারে। সুতরাং আমার ভুল যদি কেউ ধরিয়ে দেয়, আমি সেটাকে চেষ্টা করবো সংশোধন করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সম্পর্ক যদি আমাদের মধ্যে হয়ে যায়, মুসলমান শান্তির সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা যে দোয়ার দরখাস্ত করতেছি, আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা আল্লামা হুসাউদ্দিন চৌধুরী ফুলতলি খুবই অসুস্থ, ঢাকার একটা হসপিটালে ভর্তি। উনি মারাত্মক অসুস্থ। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা গ্রামের ফাঁকে সফল আমরা নামাজ বাদে আপনারা